হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ দেখো বন্ধুরা, তোমাদেরকে একটি পুকুরের ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা আমার বাড়ির আগের দিকের আমাদেরই ভাগাড়ির পুকুর। তো দেখো এই পুকুরটা আগে কত পরিষ্কার ছিল, আমরা কত স্নান টান করেছি ছোটোর সময়। তো এখন দেখো কচুরি পানাতে ভর্তি হয়েছে। আসলে এখন তো আর কেউ পুকুর ব্যবহার করেনি, তাই। আর এই দিকে দেখো আমাদের গ্রামের দিঘি পুকুর, মানে এটা প্রতিষ্ঠা পুকুর আমাদের গ্রামের মাঝখানে। এই পুকুরটাতে আমাদের যে কোনো গ্রামের যে কোনো শুভ কাজ, যেমন বিয়েবাড়ি হলে কনেকে বরকনেকে স্নান করানো, বা অন্নপ্রাশন হলে বাচ্চারাকে স্নান করানো, সমস্ত কিছু এই পুকুরেই হয়। এই পুকুরটা অনেক বড়, তোমরা ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ জানি না। তো অনেক বড় পুকুরটা, মানে খুব সুন্দর। আর এই পুকুরের জল খুব ভালো, খুব সুন্দর। এখনও পর্যন্ত এই পুকুরের জল ভালো। এই পুকুরটাতেও ছোটোবেলার সময় স্নান করেছি, সাঁতার কেটেছি। আমি যদিও বা অতটা সাঁতার কাটতে পারি না, কেননা মাঝে মাঝে ছোটোর সময় তো আমি এখানে বা গ্রামে থাকতাম না, মামার বাড়িতেই থাকতাম বেশিরভাগ সময়। তো যখন আসতাম তখন ওই বাবার সাথে জেদ করে স্নান করতে আসতাম আর কি। আর দেখো পুকুরটা কত বড়। তো ভাবলাম আমি গ্রামে এসেছি যখন, আমাদের গ্রামের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো আমি আমার বাড়ির আগের দিকে চলে এসেছি। আমার বাড়ির আগের দিকে এটা একটা নালা, এইদিকে জল যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, সকালবেলায় রোদ পড়েছে ধানের উপরে, আর কত সুন্দর দেখাচ্ছে দেখো, দু চোখ যেন ভরে যাচ্ছে। আর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতার লাইনটা খুব মনে পড়ছে, যে দেখা হয় নাই ঘর থেকে দুপা বেরিয়ে, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, তাই না? সেই। আর এদিকে দেখো এই পাশে হচ্ছে আমাদের বাগান বাড়িটা আছে, আর এই পাশে দেখো ধানের। আর ওই পাশের দিকে দেখতে পাচ্ছ, ওই পাশে আমাদের গ্রামেরই একটা পাড়া। আমাদের এই গ্রামটা অনেক বড়, কত সুন্দর দৃশ্য, তাই না? চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে আমাদের গ্রামের সকালের পরিবেশটা একদমই শেয়ার করাই হয়নি। আমি আজ এতদিন ব্লগিং করছি, এতদিন নয়, প্রায় 2 মাস হয়ে গেল। যদিও আমার চ্যানেলটা অনেক দিন আগে ক্রিয়েট করা হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে ভগবান যতক্ষণ না চায় ততক্ষণ কিছু হয়নি। আর এইদিকে দেখো বর্ষাকাল বলে মানে কত ঝোপঝাড়। আর এইদিকে দেখো পুকুরটা আমাদের। তো তোমরা কতটা কি ক্যামেরাতে দেখতে পাচ্ছ জানি না। আর এইদিকে দেখো পুকুর পাড়ে কি অপরূপ দৃশ্য। আর এইদিকে দেখো ওই যে পুকুরটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, এই পুকুরটা কি অবস্থায় পড়ে আছে। আর এই দেখো বন্ধুরা মাঠটা, উফ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। পুরো একদম সমতল মাঠ, ধান লাগানো হয়েছে। আমাদের এই মাঠে ধানটাই মানে প্রধান ফসল। তো ভাবলাম তোমাদের সাথে পুকুর পাড়ে যেয়ে এইগুলো একটু শেয়ার করি আজকে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে পুকুরটা দেখছো, এটা গৃহস্থের পুকুর। তো গৃহস্থের পুকুরের এই রকম অবস্থাই হয়েছে, কেননা যে যার পার্সোনাল পুকুর হওয়ার পরে গৃহস্থের পুকুরে আর কোনো যত্নই হয়নি। এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ হয়েছে। আর এই যে দেখো আমাদের পুকুরটা, কিন্তু আমাদের পুকুরটাতে ঝোপঝাড় হয়েছে, মানে পুকুরটার কোনো ভিডিওই করতে পারিনি। যাই হোক, পরে অন্য সময় দেখাবো। আর এবছরের যা বর্ষা, ঝোপঝাড় তো হওয়ার কথাই। আর হচ্ছে কি আর দেখাবো, ওর জন্য দেখাতে পারলাম না, তাও একটু যতটা নেওয়া যায় ততটাই দেখালাম আর কি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখো রান্না করেছি আজ স্পেশাল রান্না। এটা হচ্ছে নবরত্ন পোলাও। আর এইদিকে হচ্ছে মাটন, ভাতও হয়েছে, মাটনের ঝোল হচ্ছে। আর ওটা খাওয়ার জন্য এই দেখো একটু পেঁপে দিয়ে হালকা করে আমার বাবা রান্না করেছে। বাবার রান্না হালকাই হয়, কিন্তু খুব টেস্টি হয়েছিল। মাটনটা খেতে খুব টেস্টি হয়েছিল। তো ভাতের সঙ্গে মাটন খাওয়া হবে। আর চিকেন কষা আছে, ওটাও পোলাওয়ের সাথে খাওয়া হবে, কিন্তু সেটা আমি আর বাবা করে খাবো, ভাই করে খাবো, কেননা বাবা খাবে না। বাবা মা চিকেন খায় না, ওর জন্য আমার আর ভাইয়ের জন্য একটু চিকেন রান্না কষা করেছি। আর এইদিকে দেখো বন্ধুরা, একটা ছোটোবেলার ফটো পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার মা, ভাই কোলে আছে, আর আমি এই দেখো। আর আমার ভাইকে দেখো কত ফুটকা। আর আমার ভাই ভীষণ ফর্সা, আমি অতটা ফর্সা নয়, কিন্তু আমার ভাই একদম টুকটুকে ফর্সা। আর এইদিকে দেখো আমার ক্লাস 8-এর ছবি। এই যে ফ্রক পরে আছি, আমাকে ছোটোর সময় কেউ শাড়ি পরতে দিত না,
পরে যাওয়ার ভয়ে। আর আমিও শাড়ি পরার কিছুই জানতাম না। এখনকার দিনে মেয়েরা তো ভীষণ স্মার্ট, সে কথা ছাড়ো। কিন্তু দেখো এই যে আমি সবুজ জামা পরে দাঁড়িয়ে আছি, এগুলো আমার সব বান্ধবী, ক্লাস 8-এর ছবি আমার। এটা তখন আমি